নমস্কার, আমি ডক্টর অরুন্ধতী চক্রবর্তী। আজকের একটা নতুন টপিক নিয়ে কথা বলবো, প্রি টার্ম লেবার। একটা প্রেগন্যান্সি ফুল টার্ম বলা হয় যখন সেটা 40 সপ্তাহ পুরো কভার করে। একটা বাচ্চা মোটামুটি 37 উইকস এর পর থেকেই ফুললি ম্যাচিওর। যদি কোনো কারণে, নানান রকম কারণ হতে পারে, যদি বাচ্চার ডেলিভারি আগে হচ্ছে, 37 উইকস এর আগে হচ্ছে, তাহলে তাকে বলে প্রি টার্ম লেবার। প্রি টার্ম লেবার হওয়ার অনেক রকম কারণ আছে। কিছু কিছু কারণ নোন, কিছু কিছু কারণ আননোন। এবার এর মধ্যে যেগুলো কারণ আছে তার মধ্যে খুব কমন কিছু কিছু আছে, সেগুলো আগে এক একটা করে আসে। ফার্স্ট হচ্ছে ইনফেকশনস। নিচের দিকে যে কোনো রকম ইনফেকশন ইউটেরাসের মধ্যে ট্রাভেল করে একটা ইনফেকশন ভেতরে তৈরি করতে পারে, যেমন ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, বা যদি কোনো মায়ের বারবার ভ্যাজাইনাল ইনফেকশন হচ্ছে, ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে, এই ইনফেকশন গুলো আস্তে আস্তে উপর দিকে ট্রাভেল করে ইউটেরাসকে ইরিটেট করে একটা লেবার প্রসেসকে ইনিশিয়েট করতে পারে। দ্বিতীয় আর একটা জিনিস হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিসে কিছু কিছু ক্ষেত্রে মায়ের পেটে জল অনেকটা বেশি থাকে, যাকে পলিহাইড্রোমনিয়াস বলে। পলিহাইড্রোমনিয়াস থাকলেও মায়ের লেবার তাড়াতাড়ি প্রেসিপিটেট হতে পারে, বা তার পেটে ব্যথা আর এইসবগুলো স্টার্ট হয়ে সে লেবারে চলে যেতে পারে। তৃতীয় আর একটা কমন কজ হচ্ছে যদি একটা মা একটার বেশি প্রেগনেন্সি ক্যারি করছে, যাকে টুইন প্রেগনেন্সি বা ট্রিপলেট প্রেগনেন্সি যদি থাকে, তাহলেও তার কিন্তু প্রিটার্ম লেবার হতে পারে। তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে প্রিটার্ম লেবার দরকার হতে পারে ইনিশিয়েট করার জন্য। যদি কোনো মায়ের উচ্চ রক্তচাপ আছে, বা সুগার যেটা আনকন্ট্রোলড আছে, বা দেখা যাচ্ছে যে বাচ্চার গ্রোথ সেরকম ভাবে হচ্ছে না, বাচ্চাকে বাঁচাবার জন্য, কিন্তু মাকে বাঁচানো অ্যান্ড বাচ্চাকে বাঁচাবার জন্য যে টাইম 37 উইকস তার আগে ডেলিভারি করার দরকার হতে পারে। এবার আসবো প্রিটার্ম লেবারের দিকে যাচ্ছেন কি করে বুঝবেন। প্রেগনেন্সিতে নর্মালি যখন লাস্টের দিকে, লাস্ট ট্রাইমেস্টারে আসছেন, পেটটা মাঝে মাঝে একটু একটু টাইট হয়, রিল্যাক্স হয়ে যায়, এটা নর্মাল। যদি কোনো সময় দেখছেন যে পেটটা টাইট হয়ে থাকছে, বেশ 2-3 মিনিট ধরে টাইট হয়ে থাকছে, বাচ্চার মুভমেন্ট সেরকম ভাবে বুঝতে পারছেন না, বা তলপেটে ঠিক মেন্সেস শুরু হওয়ার আগের মতো একটা ব্যথার মতো লাগছে, নিচের দিকটা একটা হেভিনেস লাগছে, বা যদি নিচে দেখেন যে কোনো রকম ব্লাড টিঞ্চড মিউকাস আসছে, কিরকম একটু অসুবিধা টাইপের লাগছে, যেমন মেন্সেস শুরু হওয়ার আগে যেমন লাগে সেরকম যদি লাগছে, তাহলে কিন্তু এমন হতে পারে যে আপনি প্রিটার্ম লেবারে যাচ্ছেন। এবার প্রিটার্ম লেবার প্রিভেন্ট কি করে করবেন? খুব সিম্পল। যেগুলো আপনাকে সিমটমস বললাম, এগুলো যদি কোনো সময় দেখেন যে মনে হচ্ছে, তাহলে আপনার গাইনোকোলজিস্টের সাথে কনসাল্ট করুন। দ্বিতীয় হচ্ছে, যখনই কোনো রকম ইনফেকশনস লাগছে, যে ইউরিন বারবার হচ্ছে, বা কোনো রকম ডিসচার্জ আসছে যেটা আপনার নর্মাল ডিসচার্জের থেকে অন্যরকম, তখনই আপনার যে গাইনোকোলজিস্ট তার সাথে কনসাল্ট করবেন। এবার প্রিটার্ম লেবার হলে কি করবেন? প্যানিক করার কোনো কারণ নেই। প্রিটার্ম লেবার হলে আপনার যদি টাইম থাকে, যদি খুব বেশি লেবারের প্রোগ্রেস না করে গিয়ে থাকেন, আপনার যিনি ডাক্তার আপনাকে ইউট্রাস রিল্যাক্স করার কিছু ওষুধ দিতে পারেন, আর কিছু স্টেরয়েড ইনজেকশন দিতে পারেন। এবার স্টেরয়েড ইনজেকশন এর ব্যাপারে সবার একটা ভয় আছে যে স্টেরয়েড দেওয়া মানেই যে কিছু প্রবলেম হবে, ইনফেকশন বেড়ে যাবে, বা স্টেরয়েড দেওয়ার জন্য বড় কিছু হয়ে যেতে পারে। এবার প্রেগনেন্সিতে স্টেরয়েড ইনজেকশন জাস্ট 2টো ডোজে দেওয়া হয় 24 আওয়ার্সের ইন্টারভেলে। এই স্টেরয়েড ইনজেকশন বাচ্চার লাং ম্যাচুরিটিটাকে আরেকটু স্পিড আপ করে দেয়। যে ক্ষেত্রে ভাবা হচ্ছে যে মায়ের প্রিটার্ম লেবার হতে পারে, অ্যান্টিসিপেটেড প্রিটার্ম লেবার আছে, সেই ক্ষেত্রে এই ইনজেকশনস গুলো দেওয়া হয়, এইটা ভেবে যে যদি বাচ্চার 37 উইকস এর থেকে আগে ডেলিভারি হচ্ছে, মানে যেমন ফুল টার্ম হওয়ার তার আগে ডেলিভারি হচ্ছে, তাতে বাচ্চার প্রিম্যাচুরিটি হওয়ার জন্য কিছু কিছু প্রবলেমস হওয়ার চান্স থাকে। যেমন তার লাংস পুরো ম্যাচিওর না হওয়ার জন্য, লাংসের সারফেক্টেন্ট লেভেল ঠিক না থাকার জন্য তার শ্বাসকষ্ট হতে পারে, তার ব্রেনের মধ্যে হেমারেজ হওয়ার চান্স হতে পারে, তার পেটের মধ্যে কিছু কিছু প্রবলেমস হতে পারে, যেটাকে নেক্রোটাইজিং এন্টেরোকোলাইটিস বলে। এই সবগুলোর থেকে স্টেরয়েড ইনজেকশন আপনার বাচ্চাকে প্রোটেকশন দেবে। যদি কোনো কারণে আপনার প্রিটার্ম লেবার হয়েও যায়, তাহলে সেটার থেকে প্রোটেকশন পাবেন। তার সাথে সাথে আপনাকে যদি টাইম থাকে, যদি আপনি লেবারে খুব বেশি প্রোগ্রেস না করে দিয়ে থাকেন, তাহলে হয়তো কিছু ইউট্রাস রিল্যাক্স করার ওষুধও আপনার ডক্টর দিতে পারেন। সেটা হচ্ছে এই স্টেরয়েড ইনজেকশন গুলো যতক্ষণ কাজ ফুল এফেক্ট না আসছে ততক্ষণ আপনার পেটটাকে রিল্যাক্স রাখার জন্য। এবার আপনার প্রেগনেন্সিতে জেনারেলি থার্ড ট্রাইমেস্টারের আগে এবং থার্ড ট্রাইমেস্টারে যখন পড়ছে, কিছু কিছু গ্রোথ স্ক্যানস হয়।
সেটা দেখার জন্য যে বাচ্চার ব্লাড সার্কুলেশন ঠিক আছে কিনা, জল ঠিক আছে কিনা। এইগুলোতে যদি কোনো অ্যাবনর্মালিটি লাগে আপনার গাইনোকোলজিস্ট তখনই আপনাকে বলবেন যে আপনার প্রিটার্ম লেবার দরকার হতে পারে কিনা, বা ব্লাড প্রেশার যদি আপনার কন্ট্রোলে নেই তাহলে দরকার হতে পারে কিনা। তো এইগুলোকে সিরিয়াসলি নেব। যখনই কোনো সিমটমস আপনি বুঝতে পারছেন যেটা নর্মাল থেকে একটু অন্যরকম লাগছে, তখন আপনার কেয়ার গিভারের সাথে ডিসকাস করুন। নমস্কার।